আজকে আমরা একটু মানুষের চিন্তাভাবনার সাইকোলজি নিয়ে কথা বলবো। ফোকাসটা কিন্তু এই না যে কে কতটা জানে, বরং ফোকাসটা হলো সে কিভাবে চিন্তা করে। আমরা এমন কিছু লক্ষণ দেখব যেগুলো দেখতে তো বুদ্ধিমত্তার মতোই লাগে, কিন্তু আসলে তা না। তো চলুন একদম মূল প্রশ্নটা দিয়েই শুরু করি। আচ্ছা, ইন্টেলিজেন্স বা বুদ্ধিমত্তা জিনিসটা আসলে কি? এটা কি শুধু অনেক তথ্য বা জ্ঞান মাথায় রাখা, নাকি আমাদের সামনে নতুন কোনো তথ্য এলে আমরা সেটার সাথে কিভাবে রিয়্যাক্ট করি, বা আমাদের ভাবনার ধরনটা কেমন? এই আলোচনাটা আমাদের এই প্রশ্নের আরও গভীরে নিয়ে যাবে। এই কথাটা কিন্তু আজকের পুরো আলোচনার মূল ভিত্তি। সাইকোলজি বলে কি জানেন, আমাদের সামনে সবচেয়ে বড় বাধাটা কিন্তু জ্ঞানের অভাব না। আসল বাধাটা হলো এই বিশ্বাসটা যে আমি তো যথেষ্ট স্মার্ট, আমার আর নতুন করে কি শেখার আছে। আর ঠিক এই জায়গা থেকেই কিন্তু ইন্টেলেকচুয়াল গ্রোথ বা বুদ্ধির বিকাশ থেমে যায়। আজকে আমরা এই 5টা পয়েন্ট নিয়ে কথা বলবো। প্রত্যেকটা টপিক কিন্তু একটার সাথে আরেকটা কানেক্টেড, আর সব মিলিয়ে আমরা একটা পুরো ছবি পাবো যে কিভাবে আমরা কিছু মেন্টাল ট্র্যাপ বা মানসিক ফাঁদ এড়িয়ে সত্যিকারের জ্ঞানের দিকে এগোতে পারি। আচ্ছা, তাহলে চলুন একদম ভেতরে ঢোকা যাক। আমাদের প্রথম পয়েন্টটা হলো বুদ্ধিমত্তার প্যারাডক্স। মানে এখানকার সবচেয়ে বড় সমস্যাটা হলো যখন কেউ ধরে নেয় যে সে যা জানে সেটাই যথেষ্ট। আর এই ভাবনাটাই নতুন কিছু শেখার সব আগ্রহকে একদম শেষ করে দেয়। এই স্লাইডের কনসেপ্টটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং। এটাকে বলে ওভার কনফিডেন্স বায়াস, মানে অতি আত্মবিশ্বাসের একটা পক্ষপাত। ব্যাপারটা কি? ব্যাপারটা হলো, যখন কোনো একটা বিষয়ে আমাদের জ্ঞান খুব সামান্য থাকে, তখন প্রায় আমাদের মনে হয় যে আমরা ওই বিষয়ে বিশাল কিছু জেনে ফেলেছি। আর এই একটুখানি জানাই আমাদের মধ্যে একটা ভ্রম তৈরি করে যে আমরা অন্যদের চেয়ে বেশি জানি। এবার আমরা আরেকটা খুব গুরুত্বপূর্ণ লক্ষণের দিকে যাই, আর সেটা হলো অতিরিক্ত নিশ্চিত থাকার ফাঁদ। মানে যখন কেউ নিজের কনসেপ্ট নিয়ে 100 ভাগ নিশ্চিত থাকে, এটা আসলে একটা ক্লোজড মাইন্ডসেট বা বদ্ধ মানসিকতার লক্ষণ, যা আমাদের বুদ্ধির বিকাশকে একদম থামিয়ে দেয়। এই স্লাইডে দেখুন, দুই ধরনের চিন্তার পার্থক্যটা কত পরিষ্কারভাবে দেখানো হয়েছে। একদিকে আছে কঠোর বা রিজিড থিঙ্কিং। এই ধরনের মানুষরা সবসময় ভাবে তাদের সিদ্ধান্তই ঠিক, আর যে কোনো মূল্যে তাদের ইগোকে বাঁচাতে চায়। আর অন্যদিকে আছে ফ্লেক্সিবল বা নমনীয় চিন্তা। এরা কিন্তু নিজেদের সিদ্ধান্তকেই সন্দেহ করে, আর প্রমাণ পেলে নিজে বিশ্বাস বদলাতে একটুও দেরি করে না। তো আসল কথাটা হলো, নতুন কোনো জোরালো প্রমাণের সামনে নিজের মত পাল্টানোটা কোনো দুর্বলতা না, বরং এটাই একটা অ্যাক্টিভ আর শার্প মাইন্ডের পরিচয়। এটাই হলো ইন্টেলিজেন্স ইন অ্যাকশন। চলুন পরের পয়েন্টটাতে যাওয়া যাক। আর এটাও কিন্তু আগেরটার সাথে বেশ কানেক্টেড। এটা হলো যে কোনো জটিল বিষয়কে খুব বেশি সহজ করে ফেলার একটা প্রবণতা। মানে সবকিছুকে শুধু সাদা আর কালো, এই দুই ভাগে দেখার চেষ্টা। এই কথাটা কিন্তু অনেক গভীর। যখন কেউ কথায় কথায় সবসময়, কখনোই না, এই ধরনের অ্যাবসোলিউট বা চরম শব্দ ব্যবহার করে, তখন বুঝতে হবে তার চিন্তাটা হয়তো খুব গভীর না। সাইকোলজি অনুযায়ী এই ধরনের ভাষা ব্যবহার করার মানেই হল বিষয়টাকে ঠিকঠাকভাবে বিশ্লেষণ করা হয়নি। সত্যিকারের ইন্টেলিজেন্স কিন্তু জটিলতা দেখে পালিয়ে যায় না, বরং এটা ওই জটিলতার ভেতরে থাকা ছোট ছোট সূক্ষ্ম পার্থক্য বা নিউয়ান্সগুলোকে খুঁজে বের করে, সেগুলোকে বোঝার চেষ্টা করে। এই যে জটিলতার সাথে ডিল করার ক্ষমতা, এটাই কিন্তু গভীর চিন্তার আসল পরিচয়। এবার আমরা শীর্ষ দুটো লক্ষণকে একসাথে দেখব। একটা হলো কৌতূহলের অভাব, আর অন্যটা হলো সব ব্যাপারে অন্যদের দোষ দেওয়া। এই দুটো জিনিস মিলেমিশে এমন একটা চক্র তৈরি করে যা আমাদের পার্সোনাল গ্রোথকে একদম থামিয়ে দেয়। এই চক্রটা একবার দেখুন। শুরুটা হয় কিভাবে? কেন? এই প্রশ্নটা করা বন্ধ করে দিয়ে। তারপর যখনই কোনো সমস্যা বা ব্যর্থতা আসে, তখন নিজের ভুল না খুঁজে বাইরের পরিস্থিতি বা অন্য কাউকে দোষ দেয়া হয়। আর ফলাফল? কোনো সেলফ রিফ্লেকশন বা আত্মবিশ্লেষণ হয় না। শেখার প্রক্রিয়াটা বন্ধ হয়ে যায়, আর গ্রোথটাও ওখানেই শেষ। তো এই চক্র থেকে বেরোনোর উপায়টা কি? উপায়টা হলো মেটাকগনিশন। এটা একটা দারুণ স্কিল। এর মানে হলো এক পা পিছিয়ে এসে নিজের চিন্তা, নিজের আচরণ, নিজের শেখার পদ্ধতিকে দূর থেকে অ্যানালাইজ করার ক্ষমতা। আর যখন এটা করা যায়, তখনই কিন্তু শুধু দোষ না দিয়ে নিজের ভুল থেকে শেখা সম্ভব হয়।
এতক্ষণ তো আমরা বেশ কিছু কগনিটিভ ট্র্যাপ বা মানসিক ফাঁদ নিয়ে কথা বললাম। এবার চলুন এই সমাধানটা কি সেদিকে নজর দিই। এই শেষ অংশটা হলো ওইসব ভুল চিন্তাভাবনার একটা প্রতিষেধকের মতো, যা আমাদের কন্টিনিউয়াস গ্রোথের দিকে নিয়ে যাবে। তাহলে যদি সংক্ষেপে বলি, এই 5টা জিনিসকে কারো চরিত্রের দোষ হিসেবে ভাবার দরকার নেই, বরং এগুলোকে ভাবুন চিন্তার কিছু প্যাটার্ন হিসেবে, যেগুলোর ব্যাপারে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। এগুলোই হলো সেই ফান্ড যা আমাদের নিজেদের অজান্তেই আমাদের বুদ্ধির বিকাশকে আটকে দেয়। আর এটাই কিন্তু আমাদের পুরো আলোচনার সবচেয়ে বড় শিক্ষা। ইন্টেলিজেন্স মানে নিজেকে স্মার্ট প্রমাণ করা না, এর আসল মানে হলো পরিষ্কারভাবে চিন্তা করতে পারা, যে কোনো পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নেওয়া আর সবকিছুকে প্রশ্ন করার ইচ্ছে রাখা। আর সবচাইতে জরুরি হলো নিজেকে প্রশ্ন করার সাহস থাকা। তো এই আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। এমন কোনো বিশ্বাস বা ধারণা কি আমাদের মধ্যে আছে যেটাকে আজ নতুন করে প্রশ্ন করা যেতে পারে? হয়তো এই প্রশ্নের উত্তর খোঁজার মধ্যেই আমাদের বিকাশের পরের ধাপটা লুকিয়ে আছে।